সাগর তার রূপের মহিমা দিয়ে মানুষকে যেমন সুন্দর জীবনের হাতছানি দেয়, তেমনি মানুষের মনে প্রাণে জাগ্রত করে তোলে বিচিত্র আবেগ এবং অনুভূতি। দর্শক, সেই আবেগ নিয়ে আমরা দুজন এসেছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। আপনারা পতেঙ্গা সমুদ্র সৈকতের দিনের ভিউ সবাই দেখেছেন বা অনেকে দিনের বেলায় ঘুরে গেছেন, কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতে রাতের বেলায় কত সৌন্দর্য যে দেখা যায় সেটা হয়তো আপনারা অনেকে জানেন না, আমরাও জানতাম না। এর আগে আমরা অনেকবার এসেছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে দিনের বেলায়, কিন্তু এই প্রথম আমরা রাতের বেলায় এই সমুদ্র সৈকতে এসেছি। এসে নতুন একটা অনুভূতি পেয়েছি, যেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা শুরুতেই ঢোকার পরে দেখতে পারি উপরের যে অংশ, রাস্তার পাশেই বাচ্চাদের খেলার জন্য অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে। তারপরেই আমরা দেখতে পাই সমুদ্রের পাড়ের যে রাস্তাটা, সেই রাস্তাটি, ওই রাস্তা থেকে যখন জোয়ার চলে তখন ওই রাস্তার উপর থেকে সমুদ্র দেখতে হয়। এই মুহূর্তে ভাটা চলছে, আমরা একেবারে সমুদ্রের কাছাকাছি চলে এসেছি এবং এইখানে আমরা কিছু দোকানপাট দেখতে পাচ্ছি। আপনারা যারা সামুদ্রিক কাঁকড়া, সামুদ্রিক চিংড়ি মাছ খেতে চান, এই পাশেই সামুদ্রিক কাঁকড়া, চিংড়ি মাছ সহ আরো বিভিন্ন রকমারি খাবারের আইটেম রয়েছে। এবং অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে অনেকগুলো স্পিড বোট রয়েছে, এই স্পিড বোটে অনেকে ঘোরাঘুরি করছে। তা আমরা এই মুহূর্তে সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি এবং এই সমুদ্রের যে একটা প্রাকৃতিক বাতাস, আপনারা জানেন এখন শীতকাল চলছে, সব জায়গায় এখন প্রচুর শীত। এই শীতের মধ্যে বাতাস কিন্তু অনেক ঠান্ডা হয়, যেটা মানুষ সহ্য করতে পারে না, কিন্তু এই সমুদ্রের যে বাতাস, এই বাতাসটা শীতের মধ্যেও এমন একটা অনুভূতিতে একদমই আমরা হারিয়ে যাই নতুন একটি জগতে। তো এই ছিল আমাদের আজকের সমুদ্র সৈকত ভ্রমণ এবং আমাদের আজকের ভ্রমণের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ভ্রমণে।